কাছে ইব্রাহিম নবীর মতো আমরা দোয়া করব, আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য হাত পা বেঁধে যখন চরকির উপরে বসাইছে, কারণ এমন ভাবে আগুন জ্বালাইছে, হাত পা বেঁধে লোকজন ধইরা নিয়ে আগুনে ফেলবে, ওরা নিজেরাও যাওয়ার মতো সামর্থ্য নাই, এত আগুন জ্বলছে, হিট খুব বেশি পাওয়া যায়। বলল যে আপনারা যদি চরকি বানায়া ইব্রাহিমকে চরকির উপরে বসান, হাত পা বেঁধে রশিটা মাজা বরাবর বেঁধে, তারপরে চরকিটা ঘুরাবেন, চরকি যখন ঘুরতে থাকবে মাজার রশি টান মারবেন, তখন সে ছিটকে আগুনের মাঝখানে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। নিচে আগুন দেখেছেন, ভয় পান নাই। নমরুদের সাথে কোন রকমের আপোষ করার চেষ্টা, কত লোক আছে একটু পরীক্ষা দেখলে আপোষ শুরু করে দেয়, আপোষ করে, পিছন দিয়ে হাত মিলায়, পর্দার অন্তরালে সমঝোতা করে। তাই যাদেরকে গুলি করে তাদেরকে আবার বিরিয়ানি খাওয়ায়। তারা এখানে গুলি খাইছে, পরে আপোষ করে আবার হালুয়া রুটি খাইছে। একটু মামলা হামলার ভয় দেখলে হক কথা বলা বন্ধ করে দেয়। আত্মসমালোচনার জন্য বলছি, অন্য কারণে নয়। হেফাজতের 13 দফার আন্দোলন, কয় দফা? 13 দফার আন্দোলনে আমরাও ছিলাম। এই দেশের কোটি কোটি মানুষ ছিল। শাপলা চত্বরে যখন ডাক দিয়েছিল, তখন সেখানে আলেম ওলামার সাথে হাজার হাজার জেনারেল মুসলমান যোগ দিয়েছিল। প্রেসিডেন্ট এরশাদের জাতীয় পার্টির লোকেরা পর্যন্ত ড্রামে ভরে ভরে মানুষকে শরবত খাওয়াইছে। মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনি ইসলামের পথে যাবেন, ওই রাস্তা তো ফুল বিছানো না, ওই রাস্তা কাটা বিছানো। জান্নাতের পথ ফুল বিছানো থাকে না। সবাই আপনার আঙ্গুর খাওয়াবে, হালুয়া খাওয়াবে, পানি খাওয়াবে, কলা খাওয়াবে, আর এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। জি না, আল্লাহ তো মাইরও খাওয়ান, তো রাতের বেলা কিছু মাইর খাওয়াই। মাইর খাওয়ার পরে এবার কি হলো? 13 দফা, 13টা দফা ছিল। ওখানে রাজনৈতিক একটা কর্মসূচিও ছিল না। সেখানে ছিল সংবিধানের মাঝে আবার আল্লাহর উপর আস্থা পুনঃস্থাপন করতে হবে। আমাদের সংবিধানের মূল নীতি ছিল যে কয়টা, তার মাঝে একটা ছিল আল্লাহর উপরে পুনঃ বিশ্বাস। ওটা মুছে দেয়া হয়েছে, এখন সেইটা আর সংবিধানে নাই। বিসমিল্লাহ আছে, কিন্তু বিশ্বাসটা নাই। না, বিসমিল্লাহ আছে আপনারা, এটা ঠিক নয়। সংবিধান কিনে দেখবেন, বিসমিল্লাহ এখনো আছে। আমার কাছে সংবিধান আছে, বিসমিল্লাহটা আছে, কিন্তু আল্লাহর উপরে ঈমানটা নাই। ঈমান ছাড়া বিসমিল্লাহ। এটা হলো কার বিসমিল্লাহ? গিরিশচন্দ্র সেনের বিসমিল্লাহ। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে, তখন কি বিসমিল্লাহর অনুবাদ করে নাই? কথা না করলে কিন্তু ওয়াজ বন্ধ করে নাই। ঈমান আনছে। এর বিসমিল্লাহর কি দাম? মাসালা শুনুন। এই যে বাজারে পোল্ট্রি মুরগি জবাই কইরা, ফার্মের মুরগি জবাই কইরা তারপরে বাড়িতে চুল্লা মুল্লা নিয়ে আসেন, যদি কোন পোল্ট্রি দোকানদার হিন্দু হয়, হেতে জবাই করে, তাহলে ওই মুরগি খাওয়া যাবে না। শর্ত দিল, ওই আল্লাহর উপরে আস্থা পুনঃস্থাপন করো। মেয়েদের জন্য পর্দা করা বাধ্যতামূলক করো। শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকানো হবে, এরকম 13টা কর্মসূচি দিয়েছে। এক রাতে আল্লাহ একটু পরীক্ষা নিছে। ওই পরীক্ষা যারা হলে দিতে আইছিল, তারা মাইটার খাইয়া সবাই পরীক্ষার হল থেকে পলাইয়া গেছে। আপনাদের কাছে জানতে চাই, ওই 13 দফার কয় দফা বাস্তবায়ন হয়েছে? হয়েছে একটা এখনো? আচ্ছা, তাহলে এই আন্দোলনটা চালু রাখা দরকার আছে না নাই? কিন্তু আন্দোলনটা কই?
শাপলা চত্বরে শহীদ হয়েছিল, তোমরা যারা লিডার ছিলা ওই আন্দোলনের, তোমাদের সামনে দাঁড়ায় শহীদরা তোমাদেরকে যেদিন ধরবে, যে ওই আন্দোলনে শাহাদাত বরণ করেছি, তুমি জীবিত ছিলা, ওই আন্দোলন কেন বন্ধ করেছো জবাব দিতে হবে। ওখানে কি শহীদ হয় নাই? ফাঁসিতে জ্বলে নাই, জেলখানা যায় নাই, গুলি খায় নাই? তারা কি তাদের আন্দোলন বন্ধ করছে? তারা ঠিকঠাক আন্দোলন চালাইয়া যাচ্ছে। তাহলে বুঝতে হবে তারাই হলো আসল পরীক্ষার্থী, তোমরা ভুয়া পরীক্ষার্থী। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম কোন সমঝোতা করতে চান নাই নমরুদের সাথে। এখন তো সামান্য ধমকি দিলে, হুমকি দিলে পদ্মার অন্তরালে যাইয়া সমঝোতা করে, নাকে খত দেয়, আপনারা যা কোন আমরা শুধু শুনমু আর শুনমু। এই পরীক্ষা শুধু উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য না, এই পরীক্ষা আমি আরো যুগে যুগে যত উম্মত দুনিয়ার ছিল, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগের উম্মত থেকেও পরীক্ষা আমি নিয়েছি। সালাম চরকির উপরে বসা, নিচে দেখতেছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এবার তিনি ভাবলেন আমি এখানে একা, চরকির উপর আর কেউ নাই, চরকির নিচে পাশে কিছু মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষগুলোর মাঝে জালেমদের কাতারে আমার বাবা আজরটাও। আজর বলেছিল, ও ইব্রাহিম, তুমি যেই কথা বলো মূর্তির বিরুদ্ধে, এগুলো যদি না থামাও অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, লারজুমান্নাক, অবশ্যই তোমাকে পাথর মারব। ওয়াজুরনি মালিয়া, আমার একটু দে, শান্তিতে থাকতে দে, তুই আমার ছেলে, তোর কারণে আমি নমরুদের কাছে ছোট হই, মানুষ আমারও কত কথা কয়, তোর মতো ছেলে কেন জন্ম দিলাম। আজর ইব্রাহিম নবীর এই জাতীয় কথা শোনায়। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে, তিনি জানেন যে জালেমদের কাতার আমার বাবা আজরটাও আছে, আমাকে সাহায্য করার মতো একটা মানুষও দুনিয়াতে নেই। এবারে আছে, তিনি সব কি দেখে, সাহায্য করার ক্ষমতা তার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চরকিতে বসে তার সাথে কথা বলা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরে এসেছে, চরকির উপরে বসে তিনি বলতেছেন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ কি? আমার আল্লাহ আমার অভিভাবক, সাহায্যকারী হিসাবে যথেষ্ট, আমার আর কোন সাহায্যকারীর প্রয়োজন নেই। ফিল আরদি ওয়াহিদুন আবুদুক, তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলেন, ও আকাশের মালিক আল্লাহ, তুমি একা, আকাশ জমিন সব চালাও, আকাশে তুমি রাজত্বের মালিক একা, জমিনের দিকে তাকায়া দেখো তোমার ইব্রাহিম গোলাম হিসাবে একা। আমি ভয় পাই নাই, তুমি আমার জন্য যথেষ্ট। এই কথাগুলো আল্লাহর সাথে চলতেছে। ইন দা মিন টাইম তারা রশি টান মেরেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকি ঘুরছে, এর মাঝে রশি টান পড়েছে, তিনি একবারে মাঝখানে পড়ে যাচ্ছিলেন। ওয়া কানা ফিল হাওয়া, ইব্রাহিম তখন শূন্যে, উপরে চরকি নিচে আগুন, তিনি মাঝখানে। আরাদালাহু জিবরিল, হযরত জিবরাইল এসে গেছে। ইয়া ইব্রাহিম আলাকা হাজা, এসে বলো, ও ইব্রাহিম আমি জিবরিল এসে গেছি, যদি কোনো সাহায্য লাগে আপনি বলুন। সুবহানাল্লাহ। আমার 600 পাখা আছে, আমার একটা পাখা দিয়া যদি নাড়া দেই, নমরুদের আগুন নিভতে 1 সেকেন্ডও লাগবে না, মুহূর্তের মাঝে নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে বলছে, আম্মা মিনকা ফালা
ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালাগ। আপনার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ভরসা কার উপর লাগবে? পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না। হযরত মিকাইল আলাইহিস সালাম উনি চিৎকার দিয়া বলতে শুরু করলেন, ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে, আমাকে বৃষ্টির অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে আগুন নিভাইয়া দেই। ও মিকাইল, বৃষ্টির প্রয়োজন আপাতত নাই। আমার ইব্রাহিম ভরসা করছে কার উপরে? জোরে বলুন, কার উপরে? আল্লাহ কয় আমার ইব্রাহিম আমার উপর ভরসা করছে, সুতরাং আমি ইব্রাহিমকে যদি বাঁচাতে চাই বৃষ্টির প্রয়োজন নাই। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ডাইরেক্ট আগুনকে বললাম, ও আগুন, তোর মাঝে আমার ইব্রাহিম আসতেছে, তুই আমার ইব্রাহিমকে কষ্ট দিস না। ইয়া নারু কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই প্রিয় ভাইয়েরা, জবাব ছিল তো ঠান্ডা হইলে কষ্ট পাইব না? এই জন্য আমার আল্লাহ বলে বারদান ওয়া সালামা, এমন ঠান্ডা হইস না আমার ইব্রাহিম কষ্ট পায়, বরং এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম আরাম পায়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইব্রাহিম পাশ আল্লাহর সাহায্য এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মাঝে 40 দিন ছিলেন। কতদিন? আগুনের ভিতরে খাওয়াইছে কে? আল্লাহ। ভালো রাখছে কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর, লং লাইফ, লম্বা জীবন পেয়েছেন, 250 বছর। জীবনের শেষ দিকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার নাতিপুতির সাথে যখন গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতে গিয়ে বলতেন, আমি আমার পুরা জীবনে যত আনন্দ আরাম উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহর সুন্নাহ হলো বান্দার চেষ্টা যেখানে হয় শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে হয়। এই জন্য পরীক্ষা অর্ধেক দিয়া সাহায্য চাইলে কাম হইব না। শীতকালে দেখবেন গ্রামে গঞ্জে কিছু চাপা কল আছে, যেগুলো চাপ দিলে পানি ওঠে না, ফুস ফুস আওয়াজ করে। আসেনি আপনাদের কক্সবাজার? এখন আমরা 1 লোটা পানি ঘর থেকে লইয়া, 1 জগ পানি লইয়া কলের মাঝে ডাইলা দেই। ডাইলা দেওয়ার পরে এবার চাপ দিলে আস্তে আস্তে পানি ওঠে। আপনাদের জবাব চাই, জবাবটা আপনারা দিন। ওই যে পানি ওঠে না, আমি ঢালছি কয় জগ? এবার কল আমারে ফিরাইয়া দেয় কত জগ? কত? এবার আর হিসাব লাগবে। আল্লাহর বান্দারা, এই জমিনে আল্লাহ চাইলে দিন কায়েম করতে আল্লাহর একদিনও লাগে না। ওয়ালাউ শাআল্লাহ লাজআলাহুম আলাল হুদা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি চাইতেন তাহলে সব মানুষকে হেদায়েতের উপরে আনতে আল্লাহর 1 মিনিটও লাগে না। আল্লাহ যেদিকে চায় সেদিকে ঘুরাইয়া দেয়। এখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের অর্থমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, তাদের অন্তর যদি আল্লাহ কোরআনের দিকে ফিরাইয়া দেয়, তাহলে আগামী সংসদেই তো কোরআনের আইন পাস হওয়া শুরু হয়ে যাবে, হবে না? তাহলে আমাদের এই জাতীয় আন্দোলন আর দরকার। আরে আমরা তো আলাদা রাজনীতি করার দরকারই নেই। আমাদের রাজনীতি কোনো ব্যক্তির জন্য না, আমাদের রাজনীতি কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে না, কোন দলের জন্য আমরা আলেম ওলামারা রাজনীতি করি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে রাজনীতি করছি।
এখন কোরআন যদি বর্তমান গভর্নমেন্ট তারা আইন হিসাবে সংসদে ঢুকায়া দেয়, তাহলে আমাদের আলাদা রাজনীতি দরকার আর মোটেও নাই। ক্ষমতায় তারা থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি ততক্ষণ চলবে যতক্ষণ না কোরআন সংবিধান হবে না। কোরআন যতদিন সংবিধান হবে না, আমাদের কোরআনের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সংবিধান হোক আপনারা চান কিনা? কোরআন কি তেলাওয়াত করে চুমু খাইয়া তাকে রাখার কিতাব? এটা কি জিন্দরানোর কিতাব? তাবিজ লিখে গলায় ঝুলানোর কিতাব? বরং কোরআন হচ্ছে আইনের কিতাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। দেশ চালাইছেন মন মতো না, কোরআনের আইন মতো। এটাই তো ইসলাম। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর খেলাফতে ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবারে গেছে খসে। হযরত ওমর যে অর্ধ দুনিয়া চালাইলেন, আপনাদের কাছ থেকে একটু জবাব প্রার্থনা করছি, চাইতেছি জবাব দেন। হযরত ওমর মন মতো চালাইছে, নিজে আইন বানায়